আজকের পৃথিবীতে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাই একটা খেলাকে কেন্দ্র করে, ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা পতাকাকে উড্ডীন রাখার জন্য এখন প্রতিযোগিতা চলছে। কথা ঠিক না বেঠিক? একটা পতাকাকে উড্ডীন করে রাখার জন্য আজকে আমার মুসলিম সমাজের প্রতিযোগিতা চলছে। একটিবার কি কল্পনা করে দেখেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও একটা পতাকাকে উঁচা করে রাখতে চেয়েছে। মুতার যুদ্ধ প্রাঙ্গণে আল্লাহ নবী যখন জিহাদের জন্য প্রেরণ করবেন, রোমক সৈন্য থেকে 2 লক্ষ সৈন্য লড়বে, আল্লাহর নবী মাত্র 3000 সাহাবীকে প্রেরণ করবেন। 3000 সাহাবীর মধ্য থেকে আল্লাহর নবী প্রথম সেনাপতির নাম ঘোষণা করলেন। সেনাপতির নাম যায়েদ বিন হারিস। সেনাপতির নাম ধরে যখন ডাক দিলেন, যায়েদ বিন হারিস দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমি যায়েদ বিন হারিসের নাম ধরে ডাক দিয়েছেন, আমি উপস্থিত। আল্লাহর নবী বললেন, যায়েদ বিন হারিস, এই যুদ্ধের প্রথম সেনাপতি তুমি হবে। রণাঙ্গনে যখন লড়াই লেগে যাবে, আল্লাহর কালেমাকে, আল্লাহর পতাকাকে, আল্লাহর কালেমাকে উড্ডীন রাখার জন্য যায়েদ বিন হারিসকে আল্লাহর নবী নিযুক্ত করে দিলেন। সাথে সাথেই আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের মধ্যে আরেকজন সেনাপতি থাকবেন, জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আল্লাহর নবী বললেন, জাফর তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। জাফর বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমিও তৈয়ার যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধে আরো একজন সেনাপতি থাকবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আল্লাহর নবী ঠিক করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কোন যুদ্ধের মধ্যে সেনাপতি একাধিক বানান না। যেই যুদ্ধের ভিতরে সেনাপতি একাধিক বানান, এই কথা বুঝতে আর বাকি থাকে না। ওই যুদ্ধের ভিতরে একের পর এক সেনাপতির প্রয়োজন এই জন্য হবে, কারণ একজন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, কালেমার পতাকা যেন আরেকজন উড়াতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা একটা পতাকা, আর আমরা একটা পতাকার জন্য লড়াই করি, আমরা একটা পতাকার জন্য হই হুল্লোড় করি, মিছিল করি। একটা পতাকাকে জিতানোর জন্য, ওই দেশকে আমি চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, হৃদয়ের কোনো কানেকশন নেই, ইসলামের কোনো বন্ধন নেই, একটা পতাকাকে উঁচু করার জন্য আমি আমার শ্রম, আমি আমার মেধা, আমি আমার শক্তি, আমি আমার অর্থ ব্যয় করি। কিন্তু সাহাবায়ে কেরাম ওই পতাকার জন্য কেমন ছিল? যায়েদ বিন হারিস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনুমতি নেওয়ার আর কোনো জায়গা নাই, আপনি অনুমতি দিয়েছেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, অনুমতি নেওয়ার জন্য কোন জায়গায় আমি যায়েদকে যেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফিরে আসবেন, জাফর বিন আবি তালেবকে স্ত্রী দোয়া করতেছিল, আয় আল্লাহ তাআলা, তুমি আমার জাফরকে গাজী বানায় আমার কলিজায় তুমি আবার ফিরিয়ে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাফর বললেন, প্রাণের স্ত্রী এমন দোয়া করো না, কারণ আল্লাহর নবী আমার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি ঘোষণা করেছে। যেখানে আল্লাহর নবী আমার পরে সেনাপতি ঘোষণা করেছে, সেখানে আমি গাজী হয়ে ফিরতে পারবো না, বরং ওই রণাঙ্গনে আল্লাহ পাক শাহাদাতের তামান্না পূর্ণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী কান্নায় ভেঙে পড়ল, বলল, প্রাণের স্ত্রী, জীবনে পৃথিবীতে আর মনে হয় কোনোদিন দেখা হবে না, আল্লাহর জান্নাতে যেন আল্লাহ পাক দেখা করায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ।
এগুলো দুজন সেনাপতি। তৃতীয় সেনাপতির ঘটনা সবচেয়ে কঠিন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাকে আল্লাহ নবী আনসারী সাহাবীদের মধ্য থেকে যাকে সেনাপতি নিযুক্ত করলেন, সে আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছে। বিবাহ বন্ধনের আনুষ্ঠানিকতা হবে আজকে। পুষ্প কাননে বাসর রাত কাটানোর কথা আজকের রাতে। আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে বাহির থেকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় নাই, ভালো করে তোমাকে দেখতে পারি নাই। আল্লাহর নবী মুতা প্রান্তে, ওই সিরিয়ার বর্ডারে, বর্তমান উর্দুন জর্ডানে জিহাদের জন্য আমার নবীজি চলে যেতে বলেছে। আর আমার নবীও বলেছে, যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যায়, মুসলমানরা যেন সিদ্ধান্ত নিয়ে অন্য কাউকে সেনাপতি বানায় নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা নিশ্চিত, আমার পরেও যেন আল্লাহর নবী যেহেতু সেনাপতি নিযুক্ত করার কথা বলেছে, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বেঁচে থাকবো না, শহীদ হয়ে যাব। যদি শহীদ হয়ে যায়, প্রাণের স্ত্রী, তোমাকে দেখি নাই, কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে স্ত্রী বলল, প্রাণের স্বামী, একটু ঘরের ভিতরে আসেন, আপনাকে আমি আমার মনের কোনো চাহিদা পূর্ণ করতে বলবো না, শুধু এক নজরে আপনাকে দেখে রাখতে চাই। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়ে কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আমার স্বামীটাকে খুঁজে পাই। মুসলমান, বিবেক আজ ঘুমিয়ে গেছে আমাদের। কাদের পতাকা নিয়ে আমরা লড়ি? আমরা তো ওই মুসলমান, যে মুসলমানের একটা পতাকাকে উড্ডীন রাখার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনজন সেনাপতি দিয়ে আল্লাহর নবী কালেমার পতাকাকে উড্ডীন রাখার জন্য জিহাদের ময়দানে প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার। ওই মুসলমান আজকে ব্রাজিলের পতাকাকে উড্ডীন রাখার জন্য, আজকে ওই মুসলমান আর্জেন্টিনার পতাকা নিয়ে লাফায়। আজকে ওই মুসলমান ইহুদি খ্রিস্টানদের পতাকা নিয়ে লাফায়। ওই মুসলমানের চেতনা থাকার দরকার ছিল কালিমাতুন তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য জীবন বাজি রেখে ওই মুসলমান লাফানোর দরকার ছিল। ঠিক না বেঠি? এই মুসলমান তো সেই মুসলমান, চেতনা মরে গেছে। আজকে আমাদের চেতনা মরে গেছে। যারা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার প্ল্যান নিয়েছে, যাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে মুসলমান নিধন করা যাদের কাজ, যাদের পতাকা আজকে আমরা বাঁচায় রাখতে চাই। মুসলমান একটু চিন্তা করে রাখে। সেই মুতা প্রান্তে যখন চলে গেল, সাহাবায়ে কেরাম দেখে 2 লক্ষ রোমক সৈন্য, তদানীন্তন এই সৈন্যরা সবচাইতে সুপার পাওয়ার ছিল। সাহাবায়ে কেরাম দেখে মোটেও ভয় পান নাই। হযরত যায়েদ বিন হারিস বললেন, আমরা কি করতে পারি? আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলে উঠলেন, আমরা তো মরার জন্য পৃথিবীতে এসেছি, আজকে জীবনটা দিয়ে হলেও কালেমার পতাকাটাকে বাঁচায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বীর দর্পে লড়াইয়ের জন্য যখন প্রস্তুত, সাহাবায়ে কেরাম যখন যাচ্ছে, লড়াইয়ের মধ্যে ঢুকে পড়েছে। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক আঘাতে হযরতে যায়েদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদকে শহীদের খাতায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ যখন শহীদ হয়ে গেল, জাফর বিন আবি তালেব আর দেরি করে নাই, এক পা পিছপা হয় নাই, তিনি কালেমার পতাকাটাকে ধরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কালেমাকে উড্ডীন রাখার জন্য জাফর দাঁড়ায় গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বীর দর্পে যখন লড়াই চলছে,
একদিকে 2 লক্ষ, অন্যদিকে মাত্র 3000। লড়াইয়ের এক পর্যায়ে হযরত জাফর বিন আবি তালেবের হাতের মধ্যে কাফের আঘাত লেগে গেল। হাত থেকে যখন পতাকাটা পড়ে যাচ্ছে, বাম হাতে পতাকাটা নিয়ে নিল, ঘোড়া থেকে নেমে পড়ল। কাফের আঘাতে বাম হাত চলে গেল। বাম হাত যখন চলে গেল, এবার শক্তি না পেয়ে নিজের বুকের সাথে পতাকাটাকে জড়িয়ে রাখলো। 2টি হাতের কবজি উড়ে গেছে। এইভাবে যখন পতাকাটাকে ধরে রাখছে, আঘাতের পর আঘাত আসলো। পতাকার মধ্যে কোনো আঘাত লাগতে দেয় নাই, বুক পেতে আঘাতগুলো মেনে নিল। যখন হাত দিয়ে ধরে রাখতে পারে না, তখন দাঁত দিয়ে আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন রেখেছে। সুবহানাল্লাহ। এটা সেই ইসলাম যে ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য দাঁত দিয়ে চেপে ধরেছে। আব্দুল্লাহ বিন ওমর বলে, আমি ওই জিহাদের প্রান্তে জাফর বিন আবি তালেবের দেহের ভিতরে 1টি না 2টি না 92টা আঘাত দেখেছি। 92টা আঘাত জাফরের বুকে লেগেছে, একটাও সে পিঠে লাগতে দেয় নাই, বুক পেতে মেনে নিয়েছে। আল্লাহর নবী তখন এই অভিযানে প্রেরণ করে, নবীজি এই অভিযানে আল্লাহর নবী আসেন নাই, সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। দূর থেকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে বলছিলেন, ও সাহাবীরা, ইন্নী আরা মা লাম তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওয়া ইন্নী লা আসমা মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমি দেখতে পাচ্ছি আমার যায়েদ বিন হারেসা আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি জাফর বিন আবি তালেব সেও দুনিয়াতে নাই, আমার জাফরও শহীদ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালেবের হাত থেকে পতাকাটা বাঁচিয়ে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিদ্রোহে লড়াই করতে করতে তারা সকলেই জানতেন, যেহেতু নবীজি একজনের পর একজন সেনাপতির নাম নিয়েছেন, তারা প্রত্যেকেই শহীদ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতা প্রান্তে, বর্তমান জর্ডানে, ওই প্রান্তের লড়াইয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা নেতৃত্ব গ্রহণ করে সেনাপতির দায়িত্ব পালন করলেন। কিন্তু লড়াই চলতে চলতে খানিকটা সময় পার হতে হতে তিনিও শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে শহীদ হয়ে গেলেন। আমার নবীর নিযুক্ত 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাবিত ইবনে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাকে হাতে নিলেন, ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, এই পতাকাকে মাটির মধ্যে পড়তে দেওয়া যায় না। আমি সাবিত ইবনে আরকান পতাকা হাতে নিয়েছি। আমরা আমাদের পরামর্শ ক্রমে একজনকে সেনাপতি নিযুক্ত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদকে পরামর্শ ভিত্তিক মুতা যুদ্ধে সেনাপতি নিযুক্ত করা হলো। চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তিনি যখন লড়াই করছেন, আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, সাহাবীরা, আমার খালিদ দাঁড়িয়ে গিয়েছে। খালিদের উপাধি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। মুতা প্রান্তে 1টি না 2টি না 8টি তরবারি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে ভেঙে ফেলেছিল। জোরে বলেন আল্লাহ। 8টি তরবারি খালিদ বিন ওয়ালিদ মুতা প্রান্তে ভেঙে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদকে দিয়ে মুতা প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ইতিহাসের যে বিজয় দান করে, এই বিজয়ের মাধ্যমে, এই অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন। আল্লাহর তরবারি
এই যুদ্ধে 8টি তরবারি ভেঙে যাওয়ার পরেও অব্যাহত লড়াই তিনি চালিয়ে গিয়েছিলেন। যিনি বিজয় দিয়েছিলেন তিনি কে? এজন্য সংখ্যাধিক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোথাও মুসলমানদেরকে বিজয় দেন না। মুসলমানের বিজয় তো তখন আসবে ইমানের কোয়ালিটি যখন মুসলমানের পরিপূর্ণ হবে। আপনি যখন পরিপূর্ণ মুমিন হবে তখনই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। যারা আজকে আমরা সামনে বসা মুসল্লিয়ানে কেরাম, বড়ই পরিতাপ দুঃখ আমাদের সেখানে। আজকে যখনই খেলা হয় রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, একটা পতাকার মিছিলের জন্য আমরা হই হুল্লোড় করি। আমার কাছে অনেক সময় খুব কষ্ট লাগে এই জন্যে, ব্রাজিলের জন্য আমি চিৎকার করি, আর্জেন্টিনার জন্য চিৎকার করি। এমনও তো কত মা আছে যে মাটা অসুস্থ, তার সন্তানের মনটা বেকুল, আমার মা অসুস্থ। এমন কত মানুষ আছে যার পরিবারের একটা মানুষ বিদায় নিয়ে চলে গেছে, তারা শোকাহত। যখন আপনি হট্টগোল করছেন, আরেকটা দেশের জন্য আপনি আনন্দ উল্লাস করছেন, আপনার প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি যে কাজটা করছেন, এটা মুসলমানের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আপনি যখন একটা পতাকা বিরাট করে আপনার বাড়িতে টানিয়ে দিলেন, আপনার দেশেরও না আরেকজনের হাওলাত করা পতাকা, ওই পতাকা টানিয়ে যাওয়ার পিছনে আপনি যে টাকাগুলো খরচ করলেন, আপনি যদি এই টাকা দিয়ে একটা অনাথ, একটা দুস্থ, একটা ইয়াতীম, একটি ছিন্নমূল মানুষের গায়ে যদি আপনি পোশাক পরায় দিতে পারতেন, আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়া। যদি একটা মানুষের মুখে আপনি হাসি ফুটিয়ে তুলতে পারেন, একটা মানুষের কলিজার ভিতরে যদি আপনি আনন্দ দিয়ে দিতে পারেন, আপনি সবচেয়ে সওয়াবের কাজ আপনি করে ফেললেন। সুবহানাল্লাহ। আপনি যদি যেই টাকাটা খরচ করেছেন, ওই টাকাটা দিয়ে যদি আপনি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারতেন, আপনি সওয়াবের কাজে আল্লাহ পাকের কাছে ভূষিত হতে পারতেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আজকে সামনে বসা, কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মাঝে কিছু মানুষ আছে আন্দাজগুলোকে, তাদের বিভিন্ন উৎসবগুলোকে, আনন্দগুলোকে প্রাধান্য এমন দেওয়া দেয়, এমন ভাবে উৎসবগুলো পালন করে আমি আল্লাহ পাককে ভুলে গিয়ে ওইগুলোকে ভালোবাসে। আর যারা ঈমানদার তারা একমাত্র সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, অন্য কোনো কিছুকে আল্লাহর ভালোবাসার উপরে প্রাধান্য দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এটি ঈমানদারের কাজ। যারা আমরা ঈমানদার, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, যারা মুসলমান, আমরা তো ওই কালেমার পতাকাকে উড্ডীন রাখার কথা বলবো, যেই কালেমার উড্ডীন রাখার জন্য, যেই কালেমার পতাকাকে বাঁচিয়ে রাখার জন্য মুতা প্রান্তে আল্লাহর নবী নিজে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, আর সাহাবায়ে কেরাম তাদের পরামর্শ ভিত্তিক আরেকজন সেনাপতি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। একজনের শাহাদাতের পর আরেকজন ওই পতাকাকে পড়তে দেয় না, আরেকজনের শাহাদাতের পর ওই পতাকাকে আরেকজন পড়তে দেয় না। যেই পতাকাটার এত দাম, আমরা যখন ওই পতাকা ছেড়ে দিয়েছি তখনই মুসলমানের ঘাড়ে আযাব নেমে এসেছে। বিমা কাসাবাত আইদিন নাস। আজকে যে জুলুম নির্যাতন গোটা পৃথিবীতে, এই জুলুম নির্যাতনের পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের হাত দিয়ে অর্জন করেছি। আজকে আমরা মুসলমান, কয়দিন ফিলিস্তিনের পতাকা আপনার বাড়িতে উঠিয়েছেন, কয়দিন সিরিয়ার পতাকা আপনার বাড়িতে উঠিয়েছেন। আপনি উঠালে তো আপনাকে জঙ্গি বলা হবে, কারণ ফিলিস্তিনের পতাকা আপনি উঠাইছেন, সিরিয়ার পতাকা আপনি উঠাইছেন। সিরিয়ার পতাকা আমরা চিনিও না, ফিলিস্তিনের পতাকা আমরা চিনি না। এই পৃথিবীতে এমন কত ভূখণ্ড আছে
যেই ভূখণ্ডগুলোতে মুসলমান পাহাড়ের ভিতরে গুহার ভিতরে অবস্থান করে নিজেদের জীবন নির্বাহ করে, সেখানে কষ্ট করে কণ্টকাকীর্ণ পথ মারি, তারা সেখানে খাদ্য পায় না, অন্ন পায় না, বস্ত্র পায় না, বাসস্থান পায় না। কত ভূখণ্ডে মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। সেখানে আমাদের যদি ওই কালেমার পতাকার প্রতি মহব্বত থাকে, আমরা আজকে যেগুলো নিয়ে মেতে আছি এগুলো আমাদের মহব্বতের কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, যারা তাদের দ্বীনটাকে গ্রহণ করেছে, লাহওয়া ওয়া লাইবা, খেল তামাশার বস্তু হিসেবে দ্বীনটাকে মেনে নিয়েছে। যারা দ্বীনটাকে খেল তামাশার বস্তু বানিয়েছে, আমি আল্লাহকে যারা ভুলে গিয়েছে, আমি আল্লাহর কথা যারা ভুলে গিয়েছে, আমি আল্লাহর বিধান যারা ভুলে গিয়েছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ তাদেরকে বলবো, আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আমি আল্লাহ তাদেরকে বলবো, দুনিয়াতে যেমনি করে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলে, তোমার জীবনের খেল তামাশাকে প্রাধান্য দিয়েছিলে, আমার দিনটাকে খেল তামাশা মনে করেছিলে, আজকে কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। যেমনি করে তোমরা কোরআন মানতে না, দিন মানতে না, ঠিক তেমনি করে আমি আল্লাহ আজকে তোমাদেরকে চিনব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা দিনের মহব্বত যাদের কলেজে আছে, আন্দাজকে আমাদের মহব্বতের পাত্র বানানো যাবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগেরা, জাহিলিয়াতের সেই যুগের লোকেরা পৌত্তলিকতাকে তাদের মহব্বতের জায়গায় বসিয়েছিল, পৌত্তলিকতাকে তাদের মহব্বতের জায়গায় বসিয়েছিল, পূজা করাকে তাদের মহব্বতের জায়গায় বসিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী পাঠিয়ে রিসালাতের মতো একটি দায়িত্ব নবীকে দিয়ে ওই অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে পুত পবিত্র বানানোর জন্য আল্লাহ তাআলা একটি কালেমার পতাকা দিয়েছেন। কয়টা? সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পতাকা দান করেছেন। ওই পতাকা তলে যারা সমবেত হবে, তারা মুসলমান হিসেবে নির্বাচিত হবে, তারা নিজেদের ইচ্ছাগুলোকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী হে, আপনার পূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, সব নবী রাসূলকে আমি আল্লাহ পাক রিসালাতের দায়িত্বের জন্য আমি আল্লাহ পাক নির্বাচিত করে একটি কালেমা তাদের প্রত্যেককে দিয়ে দিয়েছি। ওই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে উদ্দিন রাখার জন্য আমি সব নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছি। সব নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা পৃথিবীতে এসে তাদের লোকদেরকে ডেকেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও সম্প্রদায়ের লোকেরা, কোন পথে যাও, কোন মতে যাও, আল্লাহর চাইতে
তোমাদের জন্য অন্য কোনো ইলাহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। একমাত্র যিনি তোমাদের ইলাহ, যিনি তোমাদের মাবুদ, যিনি তোমাদের রব, যিনি তোমাদের পালনকর্তা, যিনি তোমাদের খালেক, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সব নবীরা এই কালেমার দিকে ডেকেছে। সেই কালেমার পতাকাকে উদ্দিন রাখার জন্য বিশ্ব নবী তার জীবনে জিহাদ করেছে, লড়াই করেছে, গাজওয়া করেছে, সাহাবায়ে কেরামদেরকে সারিয়া তথা অভিযানের মধ্যে প্রেরণ করেছে। সেই অভিযান এবং জিহাদের সবটুকু অ্যানালাইসিস যদি আপনি করেন, সেখানে কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়া, এই প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে প্রেরণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইলা'i কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমার পতাকাকে বড় করে ধরার জন্য কাফের শক্তি যখন কালেমার পতাকাকে নিভিয়ে দিতে চেয়েছে, সেখানেই আল্লাহর নবী জিহাদ পরিচালনা করেছে। আল্লাহু আকবার। যেমন আজকে গজওয়াতু মু'তা নিয়ে কথা বলেছি। হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার ভূখণ্ডে হিরাক্লিয়াসের কাছে যখন পাঠিয়েছে, হিরাক্লিয়াসের কাছে পাঠানোর পর হিরাক্লিয়াসের কাছে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরাহবিল বিল আমর সে সেখানে হত্যা করেছে। উনি যখন শহীদ হয়ে গেলেন, হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাহবিল আমরের হাতে যখন শাহাদাত বরণ করলেন, এটাই ইসলামের প্রথম দুধ প্রেরণের শহীদ। আল্লাহর নবী এর আগে যত জায়গায় দুধ প্রেরণ করেছে, মুকাউকেসের কাছে যখন মিশরে দুধ প্রেরণ করেছে, মুকাউকেস খুশি হয়েছে, উপঢৌকন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। নাজ্জাশীর কাছে দুধ প্রেরণ করেছে, সেও খুশি হয়েছে। কিন্তু হিরাক্লিয়াসের কাছে যখন পাঠিয়েছে সুরাহবিল আমর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে নির্মমভাবে হত্যা করে যখন হত্যার সংবাদ রাসূলুল্লাহর কাছে আসে, আল্লাহর নবী 3000 সাহাবী সহ মু'তা প্রান্তে প্রেরণ করে আল্লাহর নবী সাহাবী হত্যার জবাব দেওয়ার জন্য, আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য সেখানে প্রেরণ করে আল্লাহর নবী বলেছিলেন তাদেরকে প্রথমে দাওয়াত দিবে। যদি এই দাওয়াতে তারা ঈমান আনে তাহলে তাদের সাথে কোনো লড়াই নেই, আর যদি ঈমান না আনে বীর দর্পে লড়াই করবে, সেনাপতির পর সেনাপতি চেঞ্জ হবে, কিন্তু তারপরেও তোমরা পিছপা হবে না। আমার রাসূলের কথা অনুযায়ী সেনাপতির পর সেনাপতি যখন শাহাদাত বরণ করলো, কিন্তু শাহাদাতের পরও যখন সাহাবায়ে কেরাম সে ময়দান ছাড়েনি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বিজয় সেখানে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই মুসলমান, আমাদের চেতনাটা জাগ্রত করা দরকার। আমাদের বাসা বাড়ির উপরে যে সমস্ত ফ্ল্যাগগুলো এখন উঠতেছে, এই ফ্ল্যাগগুলো নামিয়ে ফেলা দরকার। এটা আমার মুসলমানের চেতনার ফ্ল্যাগ না, এটা আমার চেতনার পতাকা না। আমার চেতনার পতাকা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখজনক সত্য হচ্ছে এই ফুটবল, এখন ফুটবলের ভিতরে যদি পতাকাগুলো দেওয়া হয়, সৌদি আরবে এখন ফুটবল খেলে, সৌদি আরবের পতাকার ভিতরে কালেমা আছে না নাই? ওই কালেমা যদি ফুটবলের ভিতরে আসে, আল্লাহ মাফ করুন, আমরা ফেসবুকে দেখেছিলাম, কিন্তু সংবাদটা সঠিক না। যদি ফুটবলের ভিতরে প্রত্যেকটা পতাকা আনা হয়, কালেমা যদি পতাকার মধ্যে থেকে সৌদি পতাকার কারণে কালেমা যদি ফুটবলের ভিতরে যায়, এটা মুসলমানের মেনে নেওয়ার কথা না। কথা ঠিক না বেঠি? আজকে যে খেলার পিছনে আমি ছুটছি, সেই খেলার পিছনে আমার সময় নষ্ট হচ্ছে, যুবকদের মেধা নষ্ট হচ্ছে, প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে, বাঁশি নিয়ে পর্যন্ত আওয়াজ করে, বড় বড় বাঁশি নিয়ে জোরে জোরে আওয়াজ করে। খেলার ভুল হয়েছে, রাত তখন বাজে 2টা, আরেকজনের সকাল 8টার সময় অফিস করতে হবে। ওই লোকটা ঘুমাইছে ফজরের পরে, ওই লোকটার জেগে অফিসের জন্য রওনা দিতে হবে। ওই লোকটা সারা রাত ঘুমাতে পারে নাই, বদ্ধ আছে না নাই? আমার বাসার এখানে ওই দিন প্রচন্ড আওয়াজে খেলাধুলা হইল,
এর পরের দিন একজন লোক মারা গেল। মাইকে ঘোষণা হলো রাত 2:30টার সময় অমুক সাহেব তিনি ইন্তেকাল করেছেন। আমার কাছে মনে মনে চিন্তা হলো, লোকটা যে মারা গেল, মালাকুল মউত লোকটার কাছে আসলো, ওই লোকটা শান্তিমতে এই মানুষগুলোর জন্য ইন্তেকালও করতে পারে না। কথা ঠিক না বেটি? শান্তিমতে ইন্তেকালও করতে পারে না। মালাকুল মউত যখন আসছে, পাশের লোকগুলা সব সিলাসিলি করতেছে। মালাকুল মউত আসছে এমন সময়, যেই সময়ে মালাকুল মউতকে পর্যন্ত এই মানুষগুলোর কারণে মালাকুল মউত যখন লোকটার কাছে আসছে, আখিরু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার জবান দিয়ে বের হওয়ার সময়। এজন্য প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আপনি আপনার প্রতিবেশী কাউকে কষ্ট দিবেন। এত পরিমাণ রাসূল প্রতিবেশীর কথা বলেছেন, এত পরিমাণ প্রতিবেশীর কথা বলেছেন, কান্নাহুম ইউরিসাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করেছি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদেরকে আমাদের একেবারে ওয়ারিশ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই প্রতিবেশীদেরকে যদি আমরা তাদের হকগুলো নষ্ট করি, তাদের হকগুলো যদি আদায় না করি, আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। সেই শ্রেষ্ঠ মানুষ যে তার প্রতিবেশীর কাছে সেরা। আপনি যদি প্রতিবেশীর কাছে সেরা হতে পারেন, আপনি আল্লাহর কাছে সেরা হবেন। আপনি যদি প্রতিবেশীর কাছে সেরা হতে পারেন, আপনি রব্বে কারীমের কাছে সেরা হবেন। আপনি যদি প্রতিবেশীর কাছে সেরা হতে পারেন, আপনি সমাজের শ্রেষ্ঠ মানুষ হবেন। এজন্য আমরা আমাদের শুধুমাত্র খেল তামাশাকে, শুধুমাত্র আমাদের একটুখানি আনন্দ উল্লাসটাকে আরেকজনের কষ্টের কারণ বানাবো না। আখিরাতটাকে নষ্ট করব না। আমরা আমাদের জীবন দিয়ে কালেমার পতাকাকে উঁচু করে রাখার জন্য জীবন বাজি রেখে সাহাবায়ে কেরাম যেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, আল্লাহ পাক যেন আমাদেরকেও সেই কালেমার জন্য কবুল করে। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বদ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে মুছে দিক। হাসানাতগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, সাইয়্যাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিক। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিক। সকলে বলি আমিন। যারা যেখান থেকে আসছেন, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে জুমার নামাজ যেমন আমি আল্লাহর গোলাম, ঠিক তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর গোলাম হতে চাই। একমাত্র সবচেয়ে বেশি যাকে মহব্বত করতে চাই তিনি কে? আল্লাহ। আপনি যখন খেলার ভিতরে হই করে উঠলেন, আপনি একটু চিন্তা করবেন ওই সময় আপনি মহব্বত করতেছেন কারে? ওই সময় যদি আপনাকে মালাকুল মউত চাপ দিয়ে ধরে, আপনার অবস্থাটা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? এজন্য খবরদার, হই হুল্লোড় এটা ইসলামের কাজ না। আল্লাহ তাআলা দুটি বিষয়কে পাশাপাশি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, লাইবা ওয়া লাহওয়া, যারা খেল তামাশাকে, খেলাধুলাকে, হাসি তামাশাকে জীবনের সব বানিয়ে নিয়েছে। আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাকে চিনব না। তো খেল তামাশাকে, হাসি ঠাট্টাকে যদি আপনি আপনার জীবনের মিশন টার্গেট বানিয়ে নেন, আল্লাহ পাক আপনাকে আমাকে চিনবে না। এজন্য সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমাদের পড়া দরকার। ইসলামের জন্য তাদের যে অবদান ছিল পড়া দরকার। এগুলো পড়লে আমাদের চেতনা জাগ্রত হয়। যেই চেতনা আজ ঘুমিয়ে আছে, ওই চেতনা জাগ্রত হওয়ার জন্য সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা পড়া দরকার। তারা দ্বীনের জন্য কি দিয়েছে, তারা দ্বীনের জন্য কত দূর তারা বিসর্জন দিয়েছে, সেই সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।